আমার হাতে একটি বক্স দেখতে পাচ্ছেন। এটি আসলে কিসের বক্স তা একটু পরে আপনারা বুঝতে পারবেন। তো এই যে আ পণ্যটা এটা আমার হাতে আসার আগ পর্যন্ত ছোট্ট একটা কাহিনী আছে। তো কাহিনীটা হচ্ছে শুরুতে অনলাইনে দেখার পর মাল্টিপ্ল্যানে গেলাম। যাওয়ার পর গিয়ে দেখি যে এই পণ্যটা আসলে ওখানে নাই। পুরো স্টক আউট হয়ে গেছে। তো এরপর তো আইডি ভবনে ওদিকে আর যাওয়া হয়নি। আ ৩ দিন আগে এটা অনলাইনে অর্ডার দিয়েছিলাম। তো আজকে আমার হাতে চলে এসেছে। তো এটা আসলে কি? এবার আমরা এটা খুলে দেখব চলুন। এই যে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে একটা মাউস। এই মাউসটি হচ্ছে A4 এর একটি মাউস এবং এটির মডেল হচ্ছে FB12 F স্টাইলার ব্লুটুথ অ্যান্ড 2.4G ওয়্যারলেস মাউস। তো এটা দিয়ে আপনি কি করতে পারবেন? এটা আপনি হচ্ছে ব্লুটুথের মাধ্যমেও আপনার ল্যাপটপে ইউজ করতে পারবেন, অথবা আরেকটা হচ্ছে আপনার ল্যাপটপে যে USB পোর্টের মাধ্যমে USB লাগিয়ে আপনি সেটা ইউজ করতে পারবেন। তো চলুন ভেতরে কি আছে খুলে দেখা যাক। ওকে, এইটার সঙ্গে হচ্ছে এই যে মাউস হচ্ছে এইটা। দেন এটার সাথে রয়েছে একটা ব্যাটারি। দেন একটা হচ্ছে USB ডঙ্গল। ওকে, দেন এছাড়া রয়েছে একটা গাইডলাইন। এর ডিজাইনটাও মোটামুটি অনেক ভালো লেগেছে আর কি। তো এখানে মাঝখানে একটা দাগের মতো রয়েছে। এবার এখানেও আপনারা দেখতে পাচ্ছেন। আর এই চাকাটাও মোটামুটি ভালো। দেন এখানে এটা কিন্তু সাউন্ড করে, ক্লিক করলে এটা হচ্ছে সাউন্ড করে। ওকে, এই মাউসের সঙ্গে আছে হচ্ছে একটা ন্যানো USB রিসিভার অ্যান্ড এর ভেতরে রয়েছে হচ্ছে একটা ব্যাটারি। এটা হচ্ছে আলকালাইন ব্যাটারি। এই ব্যাটারির পাওয়ার মোটামুটি অনেক বলা চলে। এখানে উল্লেখ করা আছে যে হচ্ছে প্রায় 8 মাসের মতো যাবে। তো এটা আসলে ব্যবহারের উপর ডিপেন্ড করবে যে আসলে কতদিন যাবে। তো ব্যাটারি আমি লাগিয়ে নিয়েছি। এরপর হচ্ছে এটাকে লাগিয়ে দিব। এই মাউসের রাইট বাটন, লেফট বাটনের হচ্ছে একটি হুইল রয়েছে। এছাড়া পেছনে হচ্ছে আপনারা দেখতে পাবেন যে হচ্ছে অন অফ করার জন্য একটা বাটন রয়েছে। আর এই পাশে হচ্ছে ব্লুটুথের একটা অপশন রয়েছে। আর উপরে ছোট্ট একটা লাইটের মতো ইন্ডিকেটর রয়েছে। তো এই কয়টা হচ্ছে মিলে হচ্ছে এটা। দেন আমরা এটা কিভাবে ইউজ করব এবার হচ্ছে আমরা দেখব। তো প্রথমে আমি যদি এটাতে দেখাই, দেন এটা যদি আমাদের ল্যাপটপে লাগাই। ওকে, দেন লাগাই দিলাম। ওকে, এখন এটাকে আমাদের ল্যাপটপে লাগানোর পর কিন্তু ডিরেক্টলি কানেক্ট হবে না। তো এটাকে কানেক্ট করার জন্য আমাদের কি করতে হবে? এই যে এইখানে আমরা ইন্ডিকেটর দেখে আমরা এই কাজগুলো করব। সো প্রথমে হচ্ছে আমরা এখানে এই ব্লুটুথ যে অপশনটা রয়েছে এখানে একবার চাপ দিব। প্রথমে যে ব্লুটুথ অপশন রয়েছে এখানে আমরা একবার চাপ দিব। চাপ দেওয়ার পর এখানে লাল আলোর মতো চলে আসবে। দেন লাল আলো যখন আসবে তখন হচ্ছে কিছু হবে না। এরপরে যখন আমরা আরেকবার চাপ দিব, ওকে, এখানে এখন দেখতে পাচ্ছেন হচ্ছে লাল এবং হচ্ছে ব্লু যে লাইটটা জ্বলতেছে, একটার পর একটা আসতেছে, জ্বলতেছে, নিপতেছে। তো এইটা যখন হবে তখন হচ্ছে আমাদের কি হবে? তখন আমাদের ল্যাপটপের সঙ্গে এই যে USB রিসিভারটা রয়েছে এই রিসিভার দ্বারা হচ্ছে ডিরেক্টলি কানেক্ট হয়ে যাবে। এখন আমরা যদি এটাকে ইউজ করি, যেমন আমরা সহজে এটাকে চালাতে পারবো। ওকে, এটা হচ্ছে আমাদের USB রিসিভারের মাধ্যমে চালানোর একটা পদ্ধতি। এবং এটা আরেকটা ফিচার রয়েছে, সেটা হচ্ছে ব্লুটুথের মাধ্যমে। তো ব্লুটুথের মাধ্যমে হচ্ছে দুইটা ডিভাইসের সাথে কানেক্ট করা যাবে। তো কিভাবে করবেন? শুরুতে আপনি যখন এটা অন করার পর এইখানে ব্লুটুথ অপশন রয়েছে, এখানে একবার চাপ দিবেন। চাপ দিলে তখন আমরা এর আগে কানেক্ট করেছিলাম, তো ওইটা সেভ করা আছে, ওইটা হচ্ছে ওইখানে যাব না। দেন আরেকবার চাপ দিবেন। চাপ দিলে হচ্ছে ব্লুটুথের একটা অপশন আসবে। দেন এইখানে যদি আমরা এবার এইখানে একটু 3 সেকেন্ডের মতো চেপে ধরে রাখবো। চেপে ধরে রাখলে তখন এইটা যখন লাফালাফি করবে, এটা লাল অথবা হচ্ছে ব্লু কালার, তখন হচ্ছে কি হবে? আপনার যে ল্যাপটপ রয়েছে সেই ল্যাপটপে হচ্ছে আপনি ব্লুটুথ অন করে দিবেন। অন করে দিলেই আপনার ওইখানে অটোমেটিক্যালি কানেক্টের একটা অপশন চলে আসবে। ব্লুটুথের কানেক্টের একটা অপশন চলে আসবে। দেন ওইখান থেকে আপনি হচ্ছে কানেক্টে চাপ দিবেন। কানেক্টে চাপ দিলে আপনার ওইটার সাথে এটা কানেক্ট হয়ে যাবে।
দুইটা কানেক্ট হয়ে গেল। আপনি চাচ্ছেন যে আপনার একটা কানেক্ট আছে এবং আপনি ওইটা থেকে আরেকটা ডিভাইসে কানেক্ট করবেন ব্লুটুথের মাধ্যমে। তখন কি করবেন? তখন হচ্ছে আবার এই যে এখানে ব্লুটুথের যে অপশনটা রয়েছে এখানে চাপ দিবেন। চাপ দেওয়ার পর এখানে আমাদের এই যে ব্লু কালার যেটা রয়েছে এই ডিভাইসটা হচ্ছে আমাদের এখানে কানেক্ট আছে। দেন আমরা হচ্ছে আরেকবার চাপ দেব। দেন হচ্ছে এখানে হচ্ছে রেড চলে আসে, শুধু লাল চলে আসে। দেন এইখানে যদি আমরা আবার 3 সেকেন্ডের মতো চেপে ধরে রাখি, ওকে, দেন এই যে দেখেন এটা লাফালাফি শুরু হচ্ছে। তো এই লাফালাফি শুরু হয়েছে। এখন আমাদের যে আরেকটা ডিভাইস রয়েছে আমরা ওই ডিভাইসে যাব। ওই ডিভাইসে যাওয়ার পর জাস্ট হচ্ছে ওইখানে ব্লুটুথটা অন করে দিব। অন করে দিলে ওইখানে হচ্ছে আমাদের এই সিগন্যালটা ওইখানে চলে যাবে। আমরা ব্লুটুথটা আগে অন করে রাখতে পারি, রাখলে তখন আমরা খুব সহজে সেটা করতে পারবো। দেন ওইখানে আমাদের সিগন্যালটা চলে যাবে। ওইখানে যাওয়ার পর আমরা ওইখানে যে কানেক্টের একটা অপশন যেটি শো করবে আমরা ওইখানে ক্লিক করব। ক্লিক করলে হচ্ছে আমাদের এটার সাথে ওইটা অটোমেটিক ব্লুটুথের মাধ্যমে কানেক্ট হয়ে যাবে। এখন আমরা 3টা ডিভাইসের সাথে হচ্ছে এই মাউসটাকে কানেক্ট করেছি। তো এখন প্রশ্ন হচ্ছে আমরা কি একসাথে 3টা ডিভাইস ইউজ করতে পারবো? এটা আসলে একসাথে ইউজ করা যাবে না। আপনি হচ্ছে অ্যাট এ টাইম এই মাউস দিয়ে একসাথে একটা ডিভাইস ইউজ করতে পারবেন এবং খুব সহজেই আপনি এই ডিভাইস থেকে আরেকটা ডিভাইসে আপনার এই মাউসটাকে চেঞ্জ করে নিয়ে যেতে পারবেন। তো কীভাবে সেটি করবেন? এটার জন্য হচ্ছে আপনার এখানে জাস্ট একবার প্রেস করবেন। প্রেস করলে আপনার এই যে এইখানে লাল এবং হচ্ছে ব্লু কালার যেটা জ্বলতেছে একসাথে জ্বলতেছে একসাথে। তো এইটা হচ্ছে আপনার হচ্ছে এই যে ইউএসবি রিসিভারের যেটা রয়েছে এইটার মাধ্যমে হচ্ছে এটার কানেক্টেড রয়েছে, এটার বোঝায়। তো এরপর যখন আপনি আবার এখানে চাপ দিবেন, আরেকবার চাপ দেওয়ার পর যখন একটা জ্বলছে তার মানে হচ্ছে এটা আরেকটা ডিভাইসের সাথে কানেক্টেড হয়ে গেছে। এরপর যখন আপনি আরেকবার এখানে চাপ দিবেন দেন লাল চলে আসছে, তার মানে হচ্ছে এটা আরেকটার সাথে চলে গেছে। তার মানে হচ্ছে আপনি খুব সহজেই এখানে ক্লিক করার মাধ্যমে আপনার ডিভাইসগুলোকে ইন্টারচেঞ্জলি ইউজ করতে পারেন। তো এটা হচ্ছে এটার ব্যবহার। এই মাউসটার স্পেসিফিকেশনসগুলো যদি বলি, এটা হচ্ছে ডুয়াল মোড টেকনোলজি অনুযায়ী বানানো। এটাতে আপনি হচ্ছে ব্লুটুথের মাধ্যমে ইউজ করতে পারবেন এবং হচ্ছে ইউএসবি রিসিভারের মাধ্যমেও ইউজ করতে পারবেন। তো ব্লুটুথের মাধ্যমে হচ্ছে 2টা ডিভাইসের সাথে কানেক্ট হবে, আর একটা হচ্ছে ইউএসবি রিসিভারের মাধ্যমে হচ্ছে একটা ডিভাইস। টোটাল হচ্ছে 3টা ডিভাইসের সাথে এটি আপনি কানেক্ট করতে পারবেন। তো এটা হচ্ছে 3টা ডিভাইসের মধ্যে ইজিলি সুইচ করতে পারবেন। এটার সুইচ করতে আপনার বেশি সময় লাগবে না, আপনি খুব দ্রুতই সেটা করতে পারবেন। এর ডিপ রেট হচ্ছে 1200। এছাড়াও এর মধ্যে যে ওয়াইড স্ক্রল বারটা রয়েছে, স্ক্রল হুইলটা রয়েছে, এটি হচ্ছে আপনি স্মুথলি ইউজ করতে পারবেন। এখানে আপনি হচ্ছে আপনার ফিঙ্গারটা পুরো একেবারে পারফেক্টলি হচ্ছে রাখতে পারবেন এখানে। এর পেছনে হচ্ছে অন অফ করার জন্য একটা বাটন রয়েছে, এবার ব্লুটুথের জন্য একটা অফ বাটন রয়েছে। আর এর ব্যাটারি লাইফ সাইকেল হচ্ছে 8 মাসের কথা বলা হচ্ছে এখানে। তো এটা হচ্ছে আসলে ব্যবহারের উপর ডিপেন্ড করবে, হচ্ছে আপনার কত সময় ধরে ব্যবহার করছেন সেটার উপর ডিপেন্ড করে হচ্ছে আপনার ব্যাটারি লাইফ সাইকেলটা বৃদ্ধি হবে। এইটার আসলে রেঞ্জ কতটুকু? এটা হচ্ছে 5 মিটার থেকে আপনি হচ্ছে 10 মিটার পর্যন্ত, 10 মিটারের কাছাকাছি পর্যন্ত হচ্ছে দূরত্বে আপনি ইউজ করতে পারবেন। এবার আসি হচ্ছে আসলে এটার প্রাইসটা আসলে কত। তো এটা হচ্ছে বিভিন্ন দোকান ভেদে প্রাইস আলাদা হতে পারে। যেমন আমার এটা হচ্ছে স্টারটেক থেকে নেয়া। তো স্টারটেক থেকে হচ্ছে বর্তমানে এটার প্রাইস হচ্ছে 999 টাকা। এটা হচ্ছে ডিসকাউন্ট দেওয়ার পর হচ্ছে 999 টাকা বর্তমান প্রাইস। তো এছাড়া এর রেগুলার প্রাইস হচ্ছে প্রায় 1200 টাকার মতো। তো এটা হচ্ছে ডিসকাউন্ট দিয়ে বর্তমানে 999 টাকা রয়েছে এটার দাম। তো আপনারা যদি এখনই নেন তাহলে হচ্ছে এই প্রাইসে পেতে পারেন, আর যদি সময় গিয়ে পরবর্তীতে নেন তখন হচ্ছে দামে একটু কম বেশি হতে পারে। এই মাউসটি হচ্ছে এফোরটেকের একটি মাউস এবং এটির মডেল হচ্ছে FB12 F স্টাইলার ব্লুটুথ অ্যান্ড 2.4G ওয়্যারলেস মাউস। এর ডিজাইনটাও মোটামুটি অনেক ভালো লেগেছে আর কি। তো এখানে মাঝখানে একটা দাগের মতো রয়েছে, এবার এখানে আপনারা দেখতে পাচ্ছেন, আর এর চাকাটাও মোটামুটি ভালো। দেন এখানে এটা কিন্তু সাউন্ড করে, ক্লিক করলে এটা হচ্ছে সাউন্ড করে। ওকে, দেখা যাক ইউজ করার পর কতদিন পর্যন্ত ভালো থাকে। তবে এটার একটা সুবিধা হচ্ছে 1 বছরের গ্যারান্টি দেওয়া হয়েছে, ওয়ারেন্টি 1 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি। 1 বছরের মধ্যে যদি কোনো সমস্যা হয়
তাহলে তারা এটা রিপ্লেস করে দিবে। আমি এতক্ষণ ইউজ করছিলাম, মোটামুটি ভালোই পারফরমেন্স দিচ্ছে এবং অনেক দ্রুত কাজ করতেছিল আর কি। তো দেখা যাক কি হয়, আগামী 1 বছর ভালোই চলবে আশা করি। এরপরে নষ্ট হলে তখন তো আর কিছু করার নাই। ওকে, থ্যাংকস ফর দ্য ওয়াচিং। আর ভিডিওটি অবশ্যই ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, আর বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। থ্যাংক ইউ।